চিকেন বিরিয়ানি রেসিপিটি আজকে একদম সহজ পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করব। তো কোথাও যাবেন না, পুরো ভিডিও জুড়ে আশা করছি সাথে থাকবেন। তো তার জন্য চুলে একটা প্যানে আমি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিলাম, আর 1 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি ঘি, আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিন্তু পেঁয়াজ বেরেস্তার মতো করে ভেজে নেব। আর পরিমাণ মতো আস্ত গরম মশলা, আমরা যে রেগুলার মশলাগুলি রান্নার ক্ষেত্রে ইউজ করে থাকি সেগুলি কিন্তু এখানে দিয়েছি। তারপর 2 পোয়া পরিমাণ আতপ চাউল আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, সেটা কিন্তু এর সাথে অ্যাড করে দিয়ে এদিকে ভেজে নিচ্ছি। আর এদিকে আমি চিকেন নিয়েছি, আর চিকেনটাকে কিন্তু একটুখানি লবণ দিয়ে মাখিয়ে নিলাম। তারপরে এটাকে হালকা ভেজে নেব। আর হাই হিটে কিন্তু চিকেনগুলিকে ভেজে নিতে হবে, এপাশ ওপাশ 2 মিনিট করে ভেজে নিলেই হয়ে যাবে। এর চেয়ে বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। তারপর আমি মশলাগুলি অ্যাড করে নেব। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি, ধনিয়া গুঁড়ি, এগুলি পরিমাণ মতো কিন্তু মাংসের পরিমাণের উপর ডিপেন্ড করে আপনারা বাড়িয়ে বা কমিয়ে অ্যাড করে নেবেন। তো এটাকে আমি এদিকে কষিয়ে নেব, আর এদিকে স্পেশাল একটি মশলা বানিয়ে নেব। তার জন্য ব্লেন্ডারের জাগে আমি কিছু কিশমিশ, কিছু কাজু বাদাম, আপনারা চাইলে চীনা বাদামটাও ইউজ করতে পারেন, এখানে 2টি কাঁচা মরিচ, কিছু পেঁয়াজ বেরেস্তা, 2 টেবিল চামচ পরিমাণ টক দই, আর টক দইটাকে ব্যালেন্স করার জন্য হাফ চা চামচের মতো চিনি অ্যাড করে দিয়েছি। আর দিয়ে দিয়েছি একটুখানি পানি আর 1 টুকরো আদা। সব কিছু একসাথে ব্লেন্ড করে একটা সাইডে রেখে দিচ্ছি, আর মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এদিকে। আর একটুখানি পানি অ্যাড করে দিচ্ছি, এই ধরুন হাফ কাপের মতো হবে মাংসটাকে কষিয়ে নেওয়ার জন্য। তো মাংসটা যখন খুব ভালোভাবে কষে নেওয়া হয়ে যাবে আর মশলার যে কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে, ঠিক সেই পর্যায়ে অ্যাড করে দিতে হবে সেই ব্লেন্ড করা স্পেশাল মশলাটি। সবগুলি আমি কিন্তু এর সাথে অ্যাড করে দিলাম, দিয়ে এখন খুব ভালোভাবে মিক্স করে আবারও এটাকে কষিয়ে নেব। যেহেতু মাংসটাকে কিন্তু একবার খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, তো এটাকে 2 থেকে 3 মিনিটের মতো আর কষিয়ে নেব, এর বেশি কষিয়ে নেওয়ার দরকার নেই। তো স্পেশাল মশলাগুলি দেওয়ার পরে কিন্তু আমি এটাকে 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। তারপরে এর সাথে অ্যাড করে দিলাম 2টি বড় সাইজের আলু, এইরকম কিউব করে কেটে। তো আলুটাকে এর সাথে মিক্স করে নিয়েছি, এই 2 মিনিটের মতো হবে। তারপর এদিকে যে চাউলটা ভেজে রেখেছিলাম সেই চাউলটার সাথে এখন অ্যাড করে দিয়েছি। কষানো মাংসগুলি অ্যাড করে দেব, দিয়ে চাউলের সাথে মাংসটাকে কিছুক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নেব। এই ধরুন 2 মিনিটের মতো খুব ভালোভাবে মাংসের সাথে আবার চাউলটাকে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে তারপর এর সাথে কিন্তু আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি। আর যে হাঁড়িতে আমি মাংসটা কষিয়ে নিয়েছি সেই হাঁড়িটা ধুয়ে কিন্তু পানিটা অ্যাড করে দিলাম। আমি 2 পোয়া চিনি আতপ চাউলের সাথে 4 পোয়ার মতো পানি অ্যাড করে দিলাম। তো আমার কাছে পানির পরিমাণটা একটু কম মনে হচ্ছিল, তাই আরও 1 পোয়া কিন্তু অ্যাড করে নিয়েছি। টোটাল 5 পোয়ার মতো কিন্তু পানি অ্যাড করে নিয়েছি, এর চেয়ে কিন্তু বেশি পানি লাগবে না। আর দিয়ে দিলাম কিছু পাউডার দুধ, এই ধরুন 2 টেবিল চামচের মতো হবে, আর কয়েকটি আস্ত কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। কাঁচামরিচটা আপনাদের পরিমাণের উপর কিন্তু বাড়িয়ে বা কমিয়ে অ্যাড করে নেবেন। আর কিছু কিশমিশ অ্যাড করে দিলাম, দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নিলাম। তারপর 5 মিনিট পর এটাকে ঢাকনাটা তুলে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। অনেকেরই প্রবলেম থাকে যে বিরিয়ানিতে গরম পানি না দিলে নাকি বিরিয়ানি ঝরঝরে হয় না। তো আমার এই রেসিপি ফলো করে একবার বানিয়ে দেখবেন, আমার বিশ্বাস আপনাদের বিরিয়ানি একদম ঝরঝরে হবে। তো যখন পানিটা একদম শুকিয়ে আসবে ঠিক সেই পর্যায়ে আমি এটাকে এরকম উপর পাশ থেকে সমান করে নিয়েছি, আর নিচে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, দিয়ে এটাকে এখন দমে রেখে দিব 10 মিনিটের জন্য। তো দমে দেওয়ার সময় চুলার পাওয়ারটা অবশ্যই হাই হিটে 2 থেকে 3 মিনিটের মতো আগে তাওয়াটাকে গরম করে নিয়ে তারপর মিডিয়াম টু লো পাওয়ারে চুলাটা নিয়ে এসে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দমে রেখে দিতে হবে 10 মিনিটের মতো। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম, আর আমার কাছে মনে হচ্ছিল একটু চাউল চাউল আছে, তাই আবারও উপরের পাশটা এভাবে সমান করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তো আপনাদের ক্ষেত্রে আরেকটু সময় বেশি বা কম লাগতে পারে। তো ঢাকনাটা তুলে অবশ্যই আপনারা চেক করে নেবেন যে চাউল ভাব আছে কিনা। যদি পারফেক্ট হয়ে যায় তাহলে আপনারা নামিয়ে নেবেন এই পর্যায়ে। আর যদি মনে করেন যে একটু চাউল ভাব আছে সেক্ষেত্রে আর একটু দমে রেখে দিতে পারেন। আর কতটা পারফেক্ট হয়েছে আর কতটা ঝরঝরে হয়েছে তা দেখে বুঝতে পারছেন। আর উপর দিয়ে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আর এই পর্যায়ে ঘি দেওয়ার কারণে কিন্তু এটার পুরো টেস্টটা চেঞ্জ হয়ে যাবে। তো রেসিপি ভালো লাগলে পেজ ফলো করে সাথে থাকবেন, আর পরিবার পরিজনদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।